হ্যালো মাই বিউটিফুল পিপল, নতুন আরো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের ভিডিওতে অনেক ভালো রেসপন্স করেছো তোমরা, সব থেকে বেশি কোশ্চেন মনে আমার এখনো অবধি ওই ভিডিওতেই এসেছে। তো বুঝতেই পারলাম তোমাদের অনেকের অনেক রকম কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি আমারও থাকে, তাই আমি চেষ্টা করেছি আমি যতটা জানি সেই অনুযায়ী সঠিক অ্যান্সার তোমাদের দেওয়ার। আগের ভিডিওতে ফার্মাসি রেজিস্ট্রেশন রিনিউয়াল কিভাবে করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কটার মধ্যে গেলে ওই দিনেই সব কাজ কমপ্লিট হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, চেক করতে পারো। আশা করি সেই সব কাজ শেষ করছো বলেই তবে তোমরা এখন এই ভিডিওটা দেখছো। আজকের ভিডিও টপিক রিনিউয়াল সার্টিফিকেট কখন কিভাবে পাবে বা তোমাদের যেতে হবে। প্রথমেই বলি, রিনিউয়াল নেওয়ার জন্য একদম ভোর ভোর যাওয়ার কোনো দরকার নেই, মোটামুটি 10টা সাড়ে 10টার ভিতরে ওখানে পৌঁছালেই হবে। টিউসডে, স্যাটারডে, সানডে আর হলিডেজ বাদে যে কোনো দিন গেলেই হবে, এরকম কিছুই তো নোটিশে দেওয়া ছিল আগেই, সেটা আমি বলে দিয়েছিলাম। ডকুমেন্ট অনলি লাগবে আগের দিনের রিসিপ্ট কপিটা, মানে ওই 6000 টাকা বা ওই যাদের আপগ্রেডেশন ট্রেনিং ফি সমেত 7100 টাকা রিসিপ্ট কপি, সেটা অরিজিনালটাই নিয়ে যেও, জেরক্স লাগবে না। এখন বলে দিই ফুল প্রসিডিওরটা কিভাবে কখন কি করবে। প্রথমে গিয়েই দেখবে লাইন অলরেডি পড়ে গেছে, আর লাইনের একদম প্রথমে কেউ একজন থাকছে যার হাতে নামের লিস্ট পেয়ে যাবে। সেখানে গিয়ে নিজের নাম তো লিখিয়ে দিচ্ছ, কোনো ব্যক্তি যদি প্রেজেন্ট না থাকে তার নাম তুমি লিখতে পারবে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না, যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে সেটা তোমার ট্যালেন্ট। এরপর আমাদের বলা হয়েছিল 1টার পর আবার আসতে, তার মানে মাঝে 2 থেকে আড়াই ঘন্টার ব্রেক থাকছে। আগের দিনে আশেপাশে সেরকম কিছু এক্সপ্লোর করা হয়নি, তাই ভাবলাম আজ একটু দেখে আসি আর তোমাদের সাথে তার কিছু জিনিস শেয়ার করি, যাতে করে তোমাদেরও কিছু সুবিধা হয়ে যায়, কারণ অনেকেরই সেম প্রবলেম বা জিজ্ঞাসা থাকে। পূর্ত ভবনের মেন গেট থেকে বাঁদিকে বেরিয়ে রাস্তার ওপাশে পেয়ে যাবে এই দোকানটার নাম হচ্ছে আলফা বিটা গামা। নামটা বেশ ইউনিক লাগলো তাই না? আচ্ছা, এই দোকানটা এর আগে কার কার চোখে পড়েছে আমাকে কমেন্ট করে জানিও তো। স্টেশনারি দোকান মানে খাতা পেন পেন্সিল তো পেয়ে যাচ্ছ, তাছাড়া দেখলাম জেরক্সের ব্যবস্থাও আছে। তার মানে মেন অফিস খোলার আগে যদি ক্যান্টিন বাদে কোথাও জেরক্স করতে চাও তাহলে কিন্তু এখানে এসে ইজিলি করতে পারবে। স্টেশনারির পাশে এদেরই একটা স্ন্যাক্সের দোকানও আছে দেখলাম। একটু এগিয়েই পড়ছে বিধাননগর পুলিশ স্টেশন, তার অপোজিটে রাস্তায় পেলাম কাকুর এই দোকানটা। এখানে চা বিস্কুট কেক তো আছেই, তাছাড়া ডিম টোস্ট মুড়ি ঘুগনিরও ব্যবস্থা আছে দেখলাম। দাম যেগুলো বলছি সেগুলো এদিক ওদিক হতে পারে, তাও আমি চেষ্টা করছি তোমাদের কিছুটা ইনফরমেশন দেওয়ার। ডিম টোস্ট বলেছিল 27 টাকা, আর মুড়ি ঘুগনি কিন্তু ওদেরই স্টিলের প্লেট আছে বা গামলা মতো দেখতে পাচ্ছ, ওখানেই দিচ্ছে। মুড়ি ঘুগনির দাম বলছিল 40 টাকা। মাঝে এই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আবার অফিসে। লাইন দিতে বলেছিল, কিন্তু মনে হলো না একদম প্রথমে যে নামের লিস্টটা বানানো হয়েছিল তাতে কিছু লাভ হয়েছে বলে, কারণ ডেট অনুযায়ী ওখানে যেরকম ওদের কাছে নাম আছে সেইভাবেই ওনারা ডাকছেন। যেমন ধরো তুমি যদি রিনিউয়ালের জন্য 15 তারিখ দিয়ে আসো, তাহলে এর আগে যারা আছে মানে 13 তারিখ, তারপরে 14 তারিখ, তারপরে তোমার 15 তারিখের ব্যাচটা হবে। আরো একটা ইম্পর্টেন্ট কথা, একদম প্রথমে যখন লাইন দিয়েছিলাম 10:45 বা ওই 11টার দিকে অফিস থেকে দুজন লোক এসে তোমার রিসিপ্ট কপির ডেটটা দেখবে। 15 ওয়ার্কিং ডেজ না হলে তোমার আর লাইনে দাঁড়াতে হবে না, সোজা ওখান থেকে বাড়ি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, 15 ওয়ার্কিং ডেজ চেক করে তবেই তুমি কিন্তু বাড়ি থেকে বেরোবে, নাহলে কিন্তু আবার বাড়িতেই ঢুকে পড়তে হবে। 15 ওয়ার্কিং ডেজ এর বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। এরপর সেকেন্ডবার লাইনে দাঁড়িয়ে নাম ডাকবে, ওখানে যাবে, সাইন করবে, রিনিউয়াল সার্টিফিকেটটা নেবে, রিসিপ্ট কপির একটা স্ট্যাম্প দেবে, সেটা নিয়ে চলে আসবে। এই হচ্ছে আমার রিনিউয়াল সার্টিফিকেট। কাগজটা নর্মাল পেপারে দিয়েছে, এত টাকা যে কোথায় যাচ্ছে কি আর বলবো তোমাদের, বলো তো, সবে তো জানো তোমরা, থাক নয় সেসব কথা। তো এই হচ্ছে ফুল প্রসিডিওর রিনিউয়াল সার্টিফিকেট নেওয়ার। আশা করি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে তোমাদের কিছুটা হেল্প করতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন থাকে জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক, আর তোমার ফার্মাসি ফ্রেন্ডের গ্রুপে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। নিজে জানো, বাকিদেরকেও জানানোর সুযোগ করে দাও। কোনো সাবস্ক্রাইবের কথা আগের ভিডিওতেও বলিনি, এটাতেও বলবো না, তোমাদের হেল্প করাটাই আসল উদ্দেশ্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।